এই যে ফলগুলো দিলাম, এই ফলগুলো তো আমাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছে। মানে আমরা দুনিয়ার মধ্যে আপেল খাইয়ে আসছি, কমলা খাইয়ে আসছি, আর এখন তো কত মজার মজার চায়না কমলা মিষ্টি, কত মিষ্টি, এত সুন্দর ফল দুনিয়ার মধ্যে তো আমরা খাইয়ে আসছি। এগুলা তো দুনিয়ার মধ্যেই খেয়েছি। আল্লাহ বলবেন, বান্দারে দেখতে একরকম হতে পারে, কিন্তু জান্নাতের ফল আর দুনিয়ার ফল একরকম নয়। বরং দুনিয়ার ফলের চাইতে জান্নাতের ফল হাজার হাজার গুণ বেশি মজার মজা। জান্নাতের ফল, তাদের খোসাগুলো আরো বেশি মজা হবে। সুবহানাল্লাহ। এবার জান্নাতীদেরকে ফল এরপরে দেওয়া হবে, জান্নাতীদেরকে দেওয়া হবে পানীয়। খুব মনোযোগ, মজা লাগতেছে নি? আরো মজা সামনে আছে ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করেন। জান্নাতীদেরকে দেওয়া হবে পানীয়। আল্লাহ বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তাদেরকে দেওয়া হবে পবিত্র পবিত্র পানীয়, তাদেরকে পান করানো হবে, মজাদার পানীয় তাদেরকে পান করানো হবে। কি পানীয় দেওয়া হবে? কোরআনে আল্লাহ 4 প্রকার পানীয়ের কথা বলেছেন। কয় প্রকার? সবাই বলেন আরো জোরে। ডান হাতটা উঠায়া 4টা আঙ্গুল দেখা, চিৎকার দিয়ে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলো, জোর হয় না। নারে তাকবীর। কোরআন আছে যেখানে, মাহফিল আছে যেখানে, আলেম উলামা যেখানে, জান্নাত আছে যেখানে, জাহান্নাম আছে যেখানে, কি নাই? মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হ্যাঁ, জান্নাতের মধ্যে পানীয় হবে কয়টি? আল্লাহ পাক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। কয়টা? এবার লক্ষ্য করেন, জান্নাতীদেরকে জান্নাতে পানীয় দেওয়া হবে, এমন পানীয় যেই পানীয়ের নহর জারি করা হবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে নহর তৈরি করা হবে, জান্নাতের মধ্যে নহর প্রবাহিত হবে। যেই নহরগুলো, কিসের নহর হবে? নহর মানে নদী, নদী প্রবাহিত হবে। কিসের নদী? এবার খেয়াল করেন, 1 নম্বর হলো স্বচ্ছ পানির নহর। 1 নম্বর কি? যেই পানিটা কোনোদিন নষ্ট হবে না, আমাদের বুড়িগঙ্গা নদীর পানি। কি কম? খাবার উপযুক্ত। আল্লাহ পাক নদীর মধ্যে জান্নাতে যে নদী দিবেন, এই নদীর পানিটা কোনোদিন নষ্ট হবে না। 1 নম্বর হলো জান্নাতে হবে স্বচ্ছ পানির নহর। 2 নম্বর আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে নহর হবে দুধের নহর।
যেই দুধের নহর, যেই দুধের মজা কোনোদিন শেষ হবে না, কোনোদিন পরিবর্তন হবে না। দুধটা যদি রাত্রিবেলা দোহন করে সকালবেলা জাল না দেয় তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? সকালবেলা জাল দিয়ে যদি রেখে যায়, বিকালবেলা খাইতে চাইলে খাওয়া যায় তো কি কর, চুকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। এমন একটা নহর, এমন একটা দুধের নহর হবে যেই দুধের নহরের মধ্যে দুধ তার মজা কোনদিন পরিবর্তন হবে না। কটা গেল, কটা গেল? মুখস্থ করতেছেন? 3 নম্বর হলো আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। 3 নম্বর হবে মদের নহর। কিসের নহর? আরে কোন না, কইতে চায় না, কারণ হইল হুজুর কোন কি জান্নাতে বুঝে মদও খাওয়া যাইব। আল্লাহ, দুনিয়াতে মদ হারাম, জান্নাতে আল্লাহ মদ হারাম করে দিয়েছেন। ও যুবক ভাইরা, তোমরা তো আজ কত প্রকার মদের পিছনে দৌড়াও, ইয়াবা, বাবা, কুকু, গাঁজা, হিরোইন, আহারে কত নাম দিয়া খায়। এখন ইয়াবারে গিয়াবা কয় না, বাবা কয়। দেখছেন নি কারবার? আর এক একটা যুবক, এই যুবক বয়সে এদের চেহারার গুলো তাকাইলে দেখেন, এক একটা যুবকের চেহারা হওয়ার কথা নাদুস নুদুস, টলমল করার কথা, গাল গুলো ফোলা ফোলা, চোখ গুলো ভাসা ভাসা, তেল তেল করার চেহারার কথা। আর এক একটা গাঁজা আর ইয়াবা হিরোইন খাইতে খাইতে মনে হয় যে গান ঠিক না, ঠিক না? এরে যুবক, তুমি যদি দুনিয়াতে মদ না খাও, নিশা না খাও, নিশা না করো, মনে রেখো আল্লাহ বলেন তোমার জন্য জান্নাতে মদের নহর অপেক্ষা করছে। জান্নাতে মদের নহর হবে। আল্লাহু আকবার, মদের নহর। আহারে ভাই, যে মদের নহর থেকে কত পান করবে, কত পান করবে আল্লাহ। এবার 4 নাম্বার হবে নহর হবে আনহারুম মিন আসালিন মুসাফফা। খাঁটি মধু হবে, খাঁটি মধু, ভেজাল মধু না, মধুর নহর হবে। আমরা মধু, খাঁটি মধু কেনার জন্য কতই না চেষ্টা করি, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জান্নাতে মধুর নহর হবে। তাহলে এবার আমি জানতে চাই জান্নাতে নহর হবে কয়টা? এবার ইন্টারভিউ দিতে হবে, পারবেন? পারবেন? আমি আবার স্মরণ করাচ্ছি। 1 নম্বর হলো পানির নহর, 2 নম্বর হলো দুধের নহর, 3 নম্বর হলো মদের নহর, 4 নম্বর হলো মধুর নহর। এবার আপনারা ইন্টারভিউ দিবেন, নাম্বার দিব। পারবেন? পারবেন? এবার সবাই আমার হাতের দিকে তাকান। এবার সবাই সবাই তাকান, তাকান। আমি আঙ্গুল উঠাবো, আপনারা নাম্বার দেখে, আঙ্গুল দেখে নাম্বারটা বলবেন। 1 নাম্বার। এবার সবাই সবাই লক্ষ্য করেন। মাশাআল্লাহ, আপনারা 100-তে 100 নম্বরে পাস। আলহামদুলিল্লাহ বলেন। নারে তাকবীর। মজা লাগতেছে? মজা লাগতেছে? আমরা জান্নাতে যেতে চাই, সেই জান্নাতটা আমরা পেতে চাই। যেরকম ঠিক কিনা? আমরা কে কে রাজি আছি জান্নাতে যেতে? হাত উঠায় দেখায়। নারে তাকবীর।
আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করে জান্নাতের মেহমান বানায় দাও। এবার তাহলে আমরা জানলাম জান্নাতের মধ্যে মনোহর হবে 4 প্রকার। এবার জান্নাতীদেরকে পোশাক দেওয়া হবে, পোশাক। আচ্ছা, জান্নাতে পোশাকটা কি হবে এটা জানার দরকার আছে না? আল্লাহু আকবার। শুনেন, পুরুষের জন্য রেশমি পোশাক এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, কিন্তু জান্নাতে এটা হালাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়ালিবাসুহুম ফিহা হারীর, তাদের পোশাক হবে রেশমি পোশাক। সুবহানাল্লাহ। এবার জান্নাতীদেরকে রেশমি পোশাকের পাশাপাশি জান্নাতীদেরকে একটা অলংকার দেওয়া হবে। মহিলাদেরকে যেমন অলংকার দেওয়া হয়, ও যুবক ভাই, দুনিয়ার মধ্যে তুমি বেস্ট লাইট হাতের মধ্যে পড়ো, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। পুরুষের জন্য স্বর্ণ আল্লাহ হারাম করে দিয়েছেন, কিন্তু পুরুষের জন্য আল্লাহ জান্নাতি স্বর্ণ হালাল করে দিয়েছেন। আল্লাহ বলেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন লুউলুউ মিন যাহাবিন ওয়া লুউলুআও ওয়া লিবাসুহুম ফিহা হারীর। জান্নাতীদেরকে পালা পরানো হবে। ও যুবক ভাই, দুনিয়ার মধ্যে স্বর্ণ পয়রা মানুষকে দেখানোর জন্য বেসলাট পয়রে তুমি তো অহংকারের মতো হেঁটে বেড়াও, মানুষকে দেখাও আমি বড় লোক হয়েছি, আমি অনেক টাকা পয়সার মালিক, কিন্তু না না যুবক, তুমি হারাম জিনিসটা পয়রো না। জান্নাতে আল্লাহ পাক তোমার জন্য স্বর্ণের বেসলাট রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে স্বর্ণের বেসলাইট পরানো হবে, জান্নাতীদেরকে স্বর্ণের অলংকার পরানো হবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতীদের জন্য এত সুন্দর পোশাক রেখে দিয়েছেন, দুনিয়ার কোন কর্ণ কোনদিন শোনে নাই, দুনিয়ার চক্ষু কোনদিন দেখে না। আচ্ছা, জান্নাতে যাওয়ার পরে জান্নাতে আরেকটা মজার বিষয় আছে, সেটা হলো জান্নাতে শপিং মল হবে। কি হবে বলেন না? বসুন্ধরা সিটিতে, যমুনা ফিউচারে, আরে কত মানুষ নতুন নতুন যখন হয়েছে, সেই ফিউচার দেখার জন্য মানুষ, কত মানুষ যায়, এখনো যায়। আবার কিছু মানুষ আছে বিদেশে মার্কেটিং করতে যায়, ঠিক না? কিন্তু আল্লাহ পাক জান্নাতীদের জন্য বাজারের ব্যবস্থা রেখেছেন। প্রতি জুমার দিন সপ্তাহে একদিন একটি বাজার বসবে, শপিং মলে বসবে। এই শপিং মল ফেরেশতারা বিভিন্ন রকমের জিনিস নিয়ে সাজিয়ে তারা বসবে। জান্নাতীরা ঢুকবে, যার যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে সেটা নিয়ে তারা চলে যাবে, টাকা দিতে হবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে বুঝলাম জান্নাতের মধ্যে শপিং হবে, জান্নাতের মধ্যে শপিং মল হবে, জান্নাতের মধ্যে প্রতি সপ্তাহে শপিং মল বসবে। আল্লাহু আকবার। মুসলমান ভাই, এবার জান্নাতের ভিতরে তার পরিবেশটা কেমন হবে, জান্নাতের ভিতরের আবহাওয়াটা কেমন হবে? আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে না গরম থাকবে, না বেশি ঠান্ডা থাকবে, বরং আবহাওয়া থাকবে নাতিশীতোষ্ণ। সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা আমার শুন, তাহলে জান্নাতের মধ্যে আবার জান্নাতীদেরকে দেওয়ার পর এই যে বিশাল নিয়ামতগুলো জান্নাতীদেরকে দেওয়া হলো, এই নিয়ামতগুলো যেন কখনো বিলীন না হয়ে যায়,
জান্নাতীদের মন যেন কখনো সেটা ছোট না হয়ে যায়, জান্নাতীরা যেন মনে না করে যে এই নিয়ামতকে আবার ছিনিয়ে নেওয়া হবে নাকি। না না না, মুসলমান ভাই, জান্নাতের মধ্যে আল্লাহ পাক পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা দিবেন। কি ঘোষণা দিবেন এটা শোনার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা, হুজুর কখন আসবে বলেন। আল্লাহ কোথায় আছে? হ্যাঁ, একটু চা দেন। আল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? জান্নাতের আলোচনায় মজা লাগেনি? আল্লাহু আকবার, মজা আরো সামনে আছে ইনশাআল্লাহ। দেন, তাড়াতাড়ি দেন। এবার মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, জান্নাতের ভিতরে এবার জান্নাতীদেরকে যখন এভাবে তাদেরকে নাজ নিয়ামত গুলো দেওয়া হবে, মুসলমান ভাই খেয়াল করুন, দুনিয়ার মানুষের সুখ কেড়ে নেয় কয়টা জিনিস? তিনটা জিনিস। কয়টা জিনিস? সবাই বলেন। মানুষের সুখ কেড়ে নেয় কয়টা জিনিস? এক নাম্বার হলো মৃত্যু। মৃত্যুবরণ করলে দুনিয়ার সব সুখ শেষ হয়ে যায়। দুই নাম্বার হলো বৃদ্ধ, বার্ধক্য। কি দক্ষ? বার্ধক্য যদি হয় তাহলে সুখ কেড়ে যায়। আরে এখানে যারা বৃদ্ধ বয়সে আছেন, পর্দার আড়ালের বৃদ্ধা মা যারা আছেন, যুবক বয়সে, আরে কতই না সুখ সমৃদ্ধি ছিল, কত আরাম ছিল। বিসমিল্লাহ। এখন ঘুমাইতে গেলেও ঘুম আসে না, খাইতে গেলেও পেটে হজম হয় না, ঠিক কিনা? বেশি খাইলে অসুবিধা হয়ে যায়, ডায়াবেটিক্স হয়ে যায়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা, আরে হাই প্রেসার হয়ে যায়, গরুর গোশত খাওয়া যায় না। বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গেলে, বার্ধক্য হয়ে গেলে মানুষের শরীরের অবস্থা আর আগের মতো থাকে না, মানে সুখ কেড়ে নেয়। তিন নাম্বার সুখ কেড়ে নেয় অসুস্থতা। বলেন কিতা? সবাই বলেন। অসুস্থতা মানুষের সুখ কেড়ে নেয়, ঠিক কিনা? কিন্তু এবার মজার ব্যাপার খেয়াল করুন, আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জান্নাতীরা নিয়ামতগুলো তারা ভোগ করতে থাকবে। এবার ইউনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানঈমু ফালা তাবআসু আবাদা। মুসলমান ভাই, ওলামায়ে কেরাম তো জানেন, বুঝে গিয়েছেন, কিন্তু আপনারা বুঝেন নাই। কি বলতেছে খেয়াল করেন। আল্লাহ বলেন, রাসূল বলেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবেন, বলতে থাকবেন, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, আজকে থেকে তোমরা কোনদিন অসুস্থ হবে না। তোমরা সারা জীবন, অনন্ত অসীম কাল, যেই জীবনের শুরু আছে শেষ নাই, তোমরা সারাটা জীবন শুধু সুস্থই থাকবে, অসুস্থতা কোনোদিন হবে না। দুই নম্বর হলো ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। তোমরা সারাটা জীবন তোমরা জীবিত থাকবে, তোমাদের কোনোদিন মৃত্যু হবে না। তিন নম্বর বলবে ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা।
তোমরা সারাটা জীবন যুবক থাকবে, কোনদিন তোমরা বার্ধক্য আসবে না, তোমরা কোনদিন বৃদ্ধ হবে না, বৃদ্ধা হবে না। ওয়া ইন্না লাকুম আন তানঈমু ফালা তাবআসু আবাদা। আরে ভাই, আল্লাহ বলেন, রাসূল বলেন, তোমাদের নিয়ামত গুলো কোনদিন তোমাদের থেকে কেড়ে নেওয়া হবে না। এবার বলুন তো, যখন জান্নাতীদেরকে এই ঘোষণা দেওয়া হবে, তোমরা কোনোদিন মরবে না, কোনোদিন অসুস্থ হবে না, কোনোদিন তোমরা বার্ধক্য আসবে না, এবং তোমাদের নিয়ামত কোনোদিন তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে না, তখন জান্নাতীরা কত খুশি হবে, বলেন না, বলেন না, আল্লাহু আকবার। এবার মুসলমান ভাইরা, বিসমিল্লাহ, জান্নাতের ভিতরে জান্নাতীরা খাবে দাবে, এই সব কিছু যে করবে, জান্নাতীদের পায়খানা প্রস্রাবের দরকার আছে না নাই? আচ্ছা, আমরা খাইলে এক্সপোর্ট ইনপুট কি বুঝেন নেই? যদি ইনপুট হয়, এক্সপোর্ট যদি না হয়, তাহলে ও বুঝে কত বড় বিপদ। কেউ যদি প্রস্রাব কাহারো বন্ধ হয়ে যায়, পায়খানা বন্ধ হয়ে যায়, তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে হলেও ডাক্তারি চিকিৎসা করা, এরপরে ওটাকে বের করার চেষ্টা করে, যেরকম ঠিক কিনা? কারণ মানুষটা বাঁচতে হলে খেতে হবে, খাইলে তাকে পায়খানা বা প্রস্রাব করতেই। কিন্তু মুসলমান ভাইরা আমার, মজার ব্যাপার, وعن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن أهل الجنة يأكلون فيها ويشربون ولا يدفلون ولا يبولون ولا يتغوطون ولا ينتقطون قالوا فما بال الطعام قال جشاء ورشح كرشح المسك। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন